আসসালামু আলাইকুম। প্রথম আলো নিয়ে কথা হবে। অনেক আলোচনা হচ্ছে প্রথম আলোকে নিয়ে। কারণ কি জানেন, হাসনাত আব্দুল্লাহ ছিলা একটা বাঁশ দিয়ে দিছে, একদম ছিলা। বাঁশ কাটবেন, ডালপালা ছিলবেন, তারপরে দিবেন না, বাঁশটা কাইটাই পুরা দিয়ে দিছে। কিছু করার নাই, ইটের জবাব ইট দিয়েই তো দিতে হয়, বুঝছেন না? ভদ্রভাবে জবাব দিলে কি হবে? আপনারা যে লেখা দিলেন উনার জীবন মান নিয়া, উনার জীবন মান, আরে বাবা, রাজা বাদশাহ আর কি, উনার টাকা পয়সার হিসাব, এই যে মন গড়া কাহিনী লেখা দিলেন, উনার সাথে যোগাযোগ করলেন না কেন? উনার সাথে যোগাযোগ করলেই তো হয়ে যাইতো। আর যোগাযোগের দরকার কি? ওই যে আপনার যমুনা টিভিতে, মনে হয় যমুনা টিভিতে একটা ইন্টারভিউতে সব কিছু বইলা দিছে। তো কি কইরা কামায়, কিভাবে কামায়। হাসনাত আব্দুল্লাহ ওই যে ফুটপাত থেকে উঠে আসে নাই কিন্তু চান্দা তুলতে তুলতে, ওই নেতা না তো, বুঝছেন? ওই বয়সে কিন্তু টিচার, ছেলে মেয়ে পড়ায়। উনার লেকচার শুনলে মাথা খারাপ হয়ে যাবে। তো ইউটিউবে আছে, আপনারা দেখে নিয়েন। দেখে নিয়েন ভাই, মাথায় আছে ভাই, মাথায় আছে, খালি শরীরে না। শরীরটাও কিন্তু একেবারে ওয়ান ম্যান আর্মি, তো পুরো ওয়ান ম্যান আর্মি, কাউকেই তোয়াজ করে না ভাই। সৎ সাহস আছে, সৎ সাহস আছে। প্রথম দিকে দেখেন জুলাই কোন অভ্যুত্থানের ভিডিওগুলা খুঁজা খুঁজা বাইর করে দেখেন, কিভাবে পুলিশ সামনে দাঁড়ায় তর্ক করতেছিল, বারবার সামনে আগায় যাইতেছিল, কিচ্ছু মানতেছিল না। তারপরে চলে আসেন না কাট টু কাট ক্যান্টনমেন্টের ব্যাপারটা। ক্যান্টনমেন্ট নিয়ে যে কথাগুলো বলছিলেন, ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ, গুড আওয়ামী লীগ, এরকম একটা আওয়ামী লীগ আনার কথাবার্তা যে উঠছিল, ওইটা যত বিতর্কই হোক না কেন, নেত্র নিউজে যা বলুক, সার্জিস যাই বলুক, আরো অনেকে অনেক কথা বলছে, টোটাল সারমর্মটা হয়েছে কি জানেন? কথা হয়েছে। সেই কথাটা তো ফাঁস করতে পারছে। কলিজা লাগে ভাই, কলিজা লাগে। সাহসী কিন্তু ভাই। আর এই সাহস থেকেই না জেলাসে পইরা গেছে, হিংসায় পইরা গেছে। এর মধ্যে ওই যে আসিয়া ছোট্ট বাচ্চাটা যে ধর্ষণ হইল, তার জানাজায় গেছিল, মামুনুল হক সাহেব তার সঙ্গে ছিল হেলিকপ্টারে, সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ। ওইটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক হয়েছে, অনেক কথা হয়েছে। আবার দেখেন মার্চ ফর গাজা, ওইখানে আজহারি হুজুরের পাশে কে? হাসনাত আব্দুল্লাহ। প্রত্যেকটা জায়গায় আছে, ন্যায়ের পক্ষে আছে। উনি তো ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখেন, আমার ঘরে চলে আসেন, ওই সাংবাদিক ভাই, আপনি আমার ঘরে চলে আসেন, আমার ঘরে দেখেন আমি কি রাজকীয় হালে থাকি। ভাই জানতে হবে, মানুষকে জানতে হবে, জাতিকেও জানতে হবে। আমরাই কিন্তু বাইছা নিতে হবে, নেতা বাইছা নিতে হবে। আমাদের কি বাইছা নিতে হবে, আমাদের নেক্সট নেতা কে হবে। আমরাই বাইছা নিতে হবে। স্যাম্পল আমাদের সামনে রাখা আছে। যেমন ধরেন একটা স্যাম্পল আছে নারায়ণগঞ্জে, জাকির খান। বাবা, যখন বাইরের ভাই পুরা তামিল, তো পুরা তামিল হিরো ভাই, বিশ্বাস করেন খুব ভালো লাগছে। মনে হইতাছিল ওই জিল্লু মাল দে, এরকম কইব, কিন্তু না ভাই, মাথায় টুপি দিয়া, পাজামা পাঞ্জাবি পইরা, মসজিদে যায়া ইমামের কাছ থেকে গলার মালা নিতেছে, আবার গলার মালা দিতেছে। মারহাবা 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 মারহাবা। ফুল দিয়ে সরে যান। মারহাবা 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 মারহাবা। জাকির খান, জাকির খানকে কেন ছাড়া হয়েছে জানেন? হাসিনার ভাই শামীম ওসমানকে ঠেকাইবার জন্য। আরে শামীম ওসমান সাহেব আপনি কই? আপনারা তো খুঁজা পাইতেছি না। এক নজর দেখছিলাম একটা পেট্রোল পাম্পের সামনে, কে জানি গাড়ির ভিতর থেকে ভিডিও করছে, আপনি কোক খাইতেছিলেন, কোক। এরপর আর আপনারা খুঁজা পাইতেছি না। আপনি না থাকলে কি হবে? একটা মিছিল বাইর করেন না নারায়ণগঞ্জে। বাংলাদেশের যতগুলা ডিস্ট্রিক্ট আছে সবচেয়ে ছোট ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ, ওইটাই তো ছিল আপনার হাতের মধ্যে। শামীম ওসমান সাহেব সবসময় বলতেন খেলা হবে, খেলা হবে। আর আজকে জাকির খান এসে বলতেছে আসো খেলবো, আসো খেলবো। বুঝছেন? এই যে একটা নেতা, এটা একটা স্যাম্পল। আবার হাসনাত আব্দুল্লাহ, এটা একটা স্যাম্পল।
জাতি আপনারা বাইছা নেন, কোনটা বাইছা নিবেন? আরো একটা আছে কিন্তু, আরো একজনকে দিছে, এমন আরো আসতেছে। কে দিছে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আশিক চৌধুরী নামে একজনকে দিছে। নাকি আপনারা আশিক চৌধুরীকে বাইছা নিবেন? এই দেশের জন্য আপনারা কাকে বাইছা নিবেন? সব স্যাম্পলই তো সামনে আছে। বাইছা নিবার অধিকার আমাদের। ভাই ব্রাদার, আপনাদেরকে বলতেছি, সবাই চোখ কান খোলা রাখবেন। আপনার পাশের কেউ যেন ভোট কিনতে না পারে। এবার কিন্তু কালো টাকার ছড়াছড়ি হবে প্রচুর। কারণ কি জানেন? বহু টাকা নিয়ে গেছে, 90টা পদ্মা সেতু বানাইবার মতো টাকা নিয়ে গেছে, বুঝছেন? ওই টাকা কিন্তু আবার আসবে কালো টাকা হয়ে। এবার নির্বাচনে ভোট কিনা হবে, এই টাকা খরচ করা হবে বি টিমের পিছনে, সি টিমের পিছনে, ডি টিমের পিছনে। কে খরচ করবে বুঝে নিয়েন, এবং তারাও নির্বাচনে আসতে পারে। দেখেন না ইদানিং চারিদিকে হুটহাট মিছিল বাইর হইতেছে, এদিক দিয়ে মিছিল বাইর, এদিক দিয়ে মিছিল বাইর। এটার মধ্যে আবার বিরাট একটা চালাকি করছে, কিন্তু বুদ্ধি খাটাইছে। কেমন বুদ্ধি জানেন? মনে করেন যে খুলনা যারা মিছিল বাইর করবে, এরা যাবে খুলনার পার্শ্ববর্তী কোনো ডিস্ট্রিক্ট থেকে। ওরা যায় আর সকালবেলা 7টা 7:30টার মধ্যে ঝটিকে একটা মিছিল করবে। 1 মিনিট 11 সেকেন্ডের একটা মিছিল পাইছে প্রথম আলো, সেটাও দেখলাম। ওরকম মিছিল কইরা ওরা আবার চলে যাবে। আর ওই ভিডিও ফুটেজ দেখা যেন পুলিশ বাইর করতে না পারে। কারণ কি? আরে এরা তো এই শহরেরই না। এরকম একটা কায়দা বাইর কইরা মিছিল বাইর করা হচ্ছে। আবার ওই মিছিল থেকে কিন্তু ধরাও হচ্ছে। অনেকে প্রতিবাদ করতেছে। কেন ধরা হবে? এটা কি কোনো নিষিদ্ধ দল কিনা? হ্যাঁ ভাই, লজিক আছে, কথার মধ্যে 100% লজিক আছে। তবে আমার মনে হয় কি জানেন? মিছিল না বাইর কইরা আওয়ামী লীগ যদি তাদের অফিসে চলে যেত, মনে করেন 50টা ঝাড়ু, পানি, ওই যে যা মোছার জন্য জিনিসপত্র নিয়ে, কারণ ওইটা তো একটা বাথরুম হয়ে গেছে, ওইটা যদি ধুইতো, ওইটা ধুইবার সময় যদি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতো, তাইলে কিন্তু একটা প্রতিবাদ করার জায়গা পাইতেন আপনারা। যে দেখেন আমরা ময়লা সাফ করতেছি, পরিবেশ নষ্ট হইতেছে, পরিবেশ শুদ্ধ করতেছি, অথচ আমাদেরকে ধরতেছে। এরকম কাজ করেন, এরকম ভালো ভালো কাজের মধ্যে দিয়া নিজেদেরকে সামনে নিয়ে আসেন। প্রথমেই ধরেন আপনাদের অফিসটারে ভাই একেবারেই বাথরুম বানায় ফেলাইছে। ওইখানে আজে বাজে মেয়ে মানুষেরও যায় ব্যবসা বাণিজ্য হইতাছে। এটা কোনো কথা? এগুলা মাইনা নেওয়া যায়? আপনারা এতগুলা নেতা বিদেশে বয়ে বয়ে এসিতে ভালো ভালো হোটেলে ভালো ভালো খায়া খালি ফেসবুকে ছবি দেন, এই কাজগুলো করাইতে পারেন না? কিছু টাকা পয়সার দিকে ছাড়তে পারেন না? কিন্তু কথা হইছে হাসনাত আব্দুল্লাহর কিন্তু আদর্শ একটাই, যে কোনো মতেই ফ্যাসিবাদকে মেনে নেওয়া হবে না, এবং বিচার না হওয়া পর্যন্ত, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা হওয়া না পর্যন্ত, সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হইতে পারবে না। হাসনাত আব্দুল্লাহ বুকের মধ্যে সাহস কই থেকে পাইলো? ভাই সাহস একটাই, এই জনগণ তার সাথে আছে। আপনারা বিশ্বাস করেন, জনগণের একটা বিরাট ক্ষমতা। ওই ক্ষমতা কোথায় প্রকাশ করা যায় জানেন? এই সোশ্যাল মিডিয়ায়, এই ইউটিউবে। এটা একটা বিরাট দল, কিন্তু এটা মাথায় রাখেন। আমাদের এই দলের কারণেই কিন্তু যার যার কথা থেকে শেষে ফিরত আসতেছে। কেউ কিন্তু এখন বলতেছে না ডিসেম্বরে নির্বাচন না দিলে রাস্তায় নামবো, কেউ বলতেছে না রোজার আগে নির্বাচন না দিলে রাস্তায় নামবো। সবাই যার যার কথা থেকে ফিরত আসছে, কারণ ওনারা বুঝা ফেলাইছে জনগণ 5 বছর না 10 বছরের জন্য চায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর যদি এরকম একটা দাবি নিয়ে পুরা দেশ রাস্তায় নাইমা পড়ে, বিশেষ করে আমাদের মা বোনরা যদি রাস্তায় নাইমা পড়ে, হ্যাঁ বাংলাদেশে ভাই 9 থেকে 10 কোটি মা বোন আছে। এই মা বোন যদি রাস্তা না ভাই ঘরের উঠানে যায় যদি চিৎকার করে, পুরা দেশে একসঙ্গে পুরা দেশে কম্পন হবে, ভূমিকম্পন হবে। আর নারীদের কি মর্যাদা দেয় দেখেন। কাতার যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এখানে 4 জন বোনকে নিয়ে যাচ্ছে। ইনারা খেলাধুলা থেকে, কেউ ফুটবলে 1 নম্বর, কেউ ক্রিকেটে 1 নম্বর, আরো 2 জন আছে, ইনাদের নিয়ে যাচ্ছে। তাহলে কি বার্তা দিচ্ছে? নারী জাগরণ, নারীদেরকে সামনে আনার কথা বলতেছে উনি, নারীদেরকে ঘরে বন্দি রাখার কথা বলতেছে না। আর ওনার গ্রামীণ ব্যাংক দিয়া তো উনি 1 কোটি মা বোনকে নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা করে দিয়েছিলেন। জানেন, চীনে গেছিল এবং ওইখানে একটা গরিব এলাকায় গেছিল। ওই গরিব এলাকায় যাওয়ার পর উনাকে ফড়িং খাইতে হয়েছে, আবার উনার নিজের চোখে দেখছে। উনি গরিবের মনের ভাষা বুঝেন, গরিবের দুঃখ বুঝেন। গরিবের দুঃখ বুঝে বইলাই তো দুর্ভিক্ষের কথা বলতে যায় কান্না করে দিছিল।
তার মনের মধ্যে বুঝছেন প্রেম ভর্তি, দেশ প্রেম ভর্তি। আর এমনই একজন দেশ প্রেমিক, ওয়ান ম্যান আর্মি, এটা মাথায় রাখেন ভাই। উনি একটা জীবন্ত শহীদ, মইরা যাবে তাও কিন্তু বুঝছেন অন্যায়ের সাথে আপোষ করবে না। আমরা মানুষ দেখলে বুঝি, চলন ফিরন দেখলে বুঝি, আপনারা বুঝেন কিনা জানি না। স্যাম্পল সামনে রাখা আছে, যে যেটা বাইসা নেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। চীনের গভীর অভ্যন্তরে যাওয়ার আমার সুযোগ হয়েছে, যেখানে খাবার পাওয়ার সমস্যা ছিল, থাকার জায়গার সমস্যা ছিল। এমন সব খাবার খেতে হয়েছে যেসব খাবার আমি কোনোদিন জীবনে খাইনি। ফরিং ভাজা, ওকে, বড় চ্যালেঞ্জও ছিল। ফরিং ভাজাও খেতে হয়েছে, মজা লেগেছে, ভালো লেগেছে। তো নিচে নিয়ে গেছে এই জন্য যে দারিদ্রটা বোঝার জন্য, চীনের মধ্যে কি পরিমাণ দারিদ্র আছে, সেই দারিদ্রের কঠিন রূপ। এটা দেখে মনে হলো যে দরিদ্রের চেহারা দুনিয়ার সর্বত্র একই, সেটা চীনে হোক, বাংলাদেশে হোক, অন্য দেশে হোক।